আমাকে অনেকে কোশ্চেন করে যে আপনি কি ডিএক্সএন থেকে ইনকাম করেছেন, কিংবা ডিএক্সএন থেকে আদৌ ইনকাম করা যায়, সেটা একটা প্রুফ আমি আসলে দিব। যদিও নর্মালি কারো ইনকাম আসলে কেউ শো করতে চায় না, কিংবা কেউ আসলে কাউকে স্যালারি কত বা কিন্তু ইনকাম কত এটা জিজ্ঞাসা করতে একটু দৃষ্টিকটু লাগে। আমি তারপর আসলে এটা শো করবো। এটা যদি অ্যামাউন্টটা খুবই কম, তারপর আমি শো করবো এই কারণে এটা একটা রিজন রয়েছে। রিজনটা হচ্ছে কি, রিজনটা আমি একটু পরে বলছি, তার আগে আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার এই মাসের যেই বোনাসের চেকটা, সেটা ডিএক্সএন বাংলাদেশ লিমিটেড। চেক। সো দেখেন ডিএক্সএন এর অনেক কোম্পানি আছে না, যে বিকাশে, নগদে কিংবা আহ, এরকম, এখানে কিন্তু একদম অথেন্টিক ওয়েতে ব্যাংকে চেকে আপনাকে ব্যাংকেশিয়া এবং এই যে ডিএক্সএন বাংলাদেশ। সো এই হিয়ার ইজ চেক। এখানে অ্যামাউন্টটা খুবই কম। আপনাদেরকে একটা জিনিস আমি জাস্ট প্রুফ করানোর জন্য এটা দেখাচ্ছি, যেটা হচ্ছে যে কোম্পানি আসলে এই টাকাটা আপনাকে প্রোভাইড করতে পারে, সেই কোম্পানি কিন্তু আসলে আরো বড় অ্যামাউন্ট প্রোভাইড করতে পারে, এবং অলরেডি এটা প্রুভেন, অনেকে এটা আসলে নিয়ে যাচ্ছে। আরো মানে লাখের অধিক টাকা নিয়ে মানে মানুষ বোনাস পাচ্ছে। সে সম্পর্কে আমি জানাচ্ছি। এটা আমি কেন আপনাদেরকে আসলে প্রুফ করানোর জন্য দেখালাম, কারণ হচ্ছে আহ, এই চেকটা হচ্ছে আমার এই মাসে গত দেড় মাস যাবত আমার এক্সাম চলছে। যারা আসলে অনার্স এ পড়ছেন কিংবা অনার্স এর ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছেন, তারা আসলে এটা জানবেন যে গত দেড় মাস যাবত অনার্স এর ফাইনাল এক্সাম ছিল। সো এই গত দেড় মাস কিন্তু আসলে আমি একদমই কোনো কাজ করিনি, এবং একদমই ডিএক্সএন বিজনেস সাথে রিলেটেড ছিলাম না, বিকজ আমার একদমই সময় হচ্ছিল না। যেহেতু এক্সাম ছিল, সো এটা নিয়ে খুব বেশি বিজি ছিলাম, এবং মেন্টালিটি খুব অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছিলাম না। সেজন্য আমি একদম বিজনেস থেকে একদমই ডিসকানেক্টেড ছিলাম। সো আমি একদমই বিজনেসে ছিলাম না। So, তারপরও আমার এক্সাম শেষ হচ্ছে হচ্ছে 10 তারিখ, আমি 11 তারিখে এই চেকটা উইথড্র করেছি। আমার এই মাসের বোনাসটা আমি উইথড্র করেছি। সো এখন দেখুন, এটা আমি কেন দেখাচ্ছি। আপনারা যারা 10 তারিখে এক্সাম দিয়ে বের হয়েছে, এখন কিন্তু আমাদের সবার মাথায় এটাই ঘুরছে যে আমাদের জবের জন্য প্রিপারেশন নিতে হবে, আমাদের জবের জন্য সার্চিং করতে হবে। কিন্তু আমি দেখেন এক্সামের পর দিন আসলে এই টাকাটা উইথড্র করতে পেরেছি। কারণ হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন আমি সময় দিয়েছি। আমি আমার ডিএক্সএন, আমার টিম বিল্ড আপ করেছি। সো আমি দেখেন, আপনি যদি একটা গাছ লাগান, সেই গাছটাকে যদি আপনি পরিচর্যা করেন, সেই গাছটাকে সার দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে যদি পরিচর্যা করেন, সে কিন্তু একটা সময় পর্যায়ে যে আপনার আর এই পরিচর্যাটা প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সেই গাছে ফুল হয়, ফল পায়, এবং সেটা আপনি মানে মানে কি বলে এনজয় করতে পারেন। সো এই সেম কাজটা আসলে আমি করেছি। আমি টিম বিল্ড আপ করেছি। আমার টিমের পিছনে আমি সময় দিয়েছি, টিমকে নার্সিং করেছি। আমার টিম কিন্তু আমি যে দেড় মাস ব্যস্ত ছিলাম, তারা কিন্তু ঠিকই তাদের কাজগুলো করেছে, এবং এর ফলে কিন্তু আমার এই মাসে বোনাসটাও এসেছে, যদিও কম পরিমাণে এসেছে, কিন্তু এসেছে। তো এটা হচ্ছে টিম নিয়ে কাজ করার মজা, যে আপনি থাকেন কিংবা না থাকেন, আপনার টিম কিন্তু ঠিকই অ্যাক্টিভ থাকবে, আপনার টিম কিন্তু কাজ করবে। সো টিম কিন্তু আসলে আমার প্রয়োজনে কাজ করেন, টিম টিম তাদের প্রয়োজনে কাজ করে। সবাই আসলে বিজনেসটা সবার প্রয়োজনে আসলে কাজটা করে, কেউ আসলে আরেকজনের প্রয়োজনে করে না, সবাই সবার প্রয়োজনে কাজটা করে। কিন্তু যেহেতু আমি এদের আপলাইন, এবং আমি এদেরকে নার্সিং করেছি, টিমে জয়েন করেছি, গাইড করেছি, ট্রেন আপ করেছি। সো এই যে কোম্পানি থেকে অটোমেটিক এই সিস্টেমটা এরকম যে আপনি না চাইলে আসলে আপনার ইনকামটা থাকবে। সো গত দেড় মাস আমি কাজ না করলেও কিন্তু আমার ইনকামটা অ্যাক্টিভ রয়েছে। সো এটা হচ্ছে টিম নিয়ে কাজ করার মজা। আপনি চাইলে একাও কাজ করতে পারেন, ডিএক্সএন আপনি একাও কাজ করতে পারেন, কিংবা যে কোনো বিজনেস আপনি চাইলে একা করতেই পারেন। কিন্তু সেটার ব্যাপারটা হচ্ছে, আপনি একা কাজ করলে যেটা হয় যে আপনি কাজ করলে আসলে ইনকামটা আসবে। আপনি যদি এরকম হঠাৎ করে কোনো কাজে ব্যস্ত হয়ে যান, কিংবা আপনি কাজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু টিম নিয়ে কাজ করার ফলে দেখে কি হয়, যে টিম কিন্তু আপনি থাকেন কিংবা না থাকেন, আপনি কাজ করেন কিংবা না করেন, তারা তাদের প্রয়োজনে আসলে কাজটা করে, তাদের প্রয়োজনে আসলে বিজনেসটা গ্রো করার ট্রাই করে। আলটিমেটলি আপনার এখান থেকে ইনকামটা চলেই আসে। তো এই